অর্থনৈতিক সংকটে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে 28 ডিসেম্বর ইরানে শুরু হয় বিক্ষোভ। পরে যা রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্র বা খামেনিতন্ত্র উৎখাতের আন্দোলনে। এর মধ্য দিয়ে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি শিয়াপন্থী ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থা। আরও বেশি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার যদি ইতি ঘটে, তাহলে শক্ত হাতে ইরানের হাল কে বা কারা ধরবেন তা এখনও স্পষ্ট নয়। এমনকি ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত রাজা শাহ মুহাম্মদের উত্তরসূরি রেজা পাহলভি প্রবাসী ইরানিদের মাঝে জনপ্রিয় হলেও ইরানের অভ্যন্তরে তাকে নিয়ে রয়েছে বিতর্ক, যার কারণে যুক্তরাষ্ট্রে নির্বাসিত যুবরাজের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরান ন্যাশনাল কাউন্সিলও ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। I would say that Iranians are relatively unified in seeking the ousting of the Islamic Republic, but not clear on what comes next or who comes next. He represents nostalgia of the past. He is an alternative to what they currently have, but might not be the number one choice for people inside Iran. 1970-এর দশকে শাহ সরকারের বিরুদ্ধে শক্তিশালী বামপন্থী গোষ্ঠী হিসেবে ইরানের মুজাহিদিন অর্গানাইজেশন সক্রিয় থাকলেও বর্তমান আন্দোলনে তাদের ভূমিকা নেই বললেই চলে। এমনকি 1980-র দশকের যুদ্ধে ইরাকের পক্ষ নেয়ায় অনেক ইরানি তাদের ঘৃণাও করেন। এছাড়া 2002 সালে এরাই প্রথম ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির তথ্য ফাঁস করেছিল। দলটির নেতা মাসুদ রাজাভির স্ত্রী মরিয়ম রাজাভি বর্তমানে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। তবে অন্ধ আনুগত্যের নীতি ও অনুসারীদের উপর নির্যাতনের অভিযোগে দলটি পিছিয়ে আছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নিপন্থী কুর্দি ও বেলুচ সংখ্যালঘু গোষ্ঠীগুলো প্রায়ই বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, যার কারণে ইরানে সরকার বিরোধী যে কোনো আন্দোলনেই কুর্দি ও বেলুচ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোই সবচেয়ে বেশি উত্তাল থাকে। তবে কোনো অঞ্চলেই এমন ঐক্যবদ্ধ আন্দোলন দেখা যায়নি যা তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি। 2009 সালের জুনে ইরানের গ্রিন মুভমেন্ট ছিল পেশাজীবী নারী অধিকার কর্মী ও সুশীল সমাজের একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভি এই আন্দোলনের প্রতীকী নেতা ছিলেন। 2011 সালের ফেব্রুয়ারি থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়। আরেক সংস্কারপন্থী নেতা মেহেদি কারবিও গৃহবন্দী ছিলেন গত বছরের মার্চ পর্যন্ত। বর্তমান বিক্ষোভে এই দুই নেতারও তেমন কোনো প্রভাব নেই। বিক্ষোভকারীরা এখন নিজেদের কোনো একক নেতার অধীনে সংগঠিত না করে নেটওয়ার্ক ভিত্তিক সাংগঠনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে আন্দোলন করছেন। আন্দোলনের এই ধরনকে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভের সঙ্গেও মিল দেখছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক